হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। দেখো আজকে তোমাদের সরল সুদ কষা অধ্যায় 2 এর কষে দেখি 2 এর অঙ্কগুলো আজকে শুরু করব। দেখো এখানে 2 এর শুরু করার আগে কিছুগুলো জিনিস জেনে রাখতে হয়। যেমন এখানে 1 নম্বর আছে ঋণদাতা, অর্থাৎ যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে ঋণদাতা বা উত্তমবর্ণ বা পাওনাদার বলা হয়। এটা প্রায় প্রশ্ন পড়ে যে উত্তমবর্ণ কাকে বলা হয়, তাহলে উত্তমবর্ণ কাকে বলা হয় প্রায় প্রশ্ন পড়ে থাকে শর্ট নাম্বারে। তাহলে যে ঋণ দেয় অর্থাৎ যার কাছ থেকে ঋণ নেওয়া হয় সেই হচ্ছে উত্তমবর্ণ বা ঋণদাতা। আর ঋণ গ্রহীতা বা ডেটর, ঋণ গ্রহীতা বা ডেটর কাকে বলা হয়? যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ বা ঋণ গ্রহীতা বা দেনাদার বা খাতক বলা হয়। তাহলে এই অধমর্ণ এবং উত্তমবর্ণ এই দুটো একটু তোমরা ভালো করে মনে রাখবে, অর্থাৎ এই দুটো সংজ্ঞা একটু মনে রাখবে ভালোভাবে। তাহলে ঋণ গ্রহীতা কাকে বলা হয়? যে ঋণ নেই বা যে সংগঠন ঋণ কারো কাছ থেকে নিচ্ছে তাকে বলা হয় অধমর্ণ বা দান গ্রহীতা, গ্রহণ করে। যে গ্রহীতার অর্থ হচ্ছে গ্রহণ করা, আর দাতার অর্থ হচ্ছে দেওয়া। তাহলে যে দেয় তাকে বলা হয় ঋণদাতা, আর যে গ্রহণ করে তাকে বলা হয় ঋণ গ্রহীতা। এরপর হচ্ছে 3 নম্বর আসল বা প্রিন্সিপাল। যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় একে পি দ্বারা সূচিত করা হয়। তাহলে যে টাকাটা আমরা গচ্ছিত রাখি ব্যাংকে বা কোনো জায়গায় বা কোনো কারবারি চালাতে গেলে যে টাকা ধার দেওয়া হয় বা নেওয়া হয় তাকে বলা হয় আসল। এরপর হচ্ছে সুদ, সুদ বা ইন্টারেস্ট। তাহলে উত্তমবর্ণের বা পাওনাদারদের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থই হলো সুদ। তাহলে সুদকে আয় দ্বারা সূচিত করা হয়। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি এখানে, যে ধরে নাও আমি 100 টাকা কারো কাছ থেকে ধার করলাম, এরপর 2 বছর পর আমাকে প্রতি বছর বলেছে যে 5 টাকা করে অতিরিক্ত নিতে হবে। তাহলে সেই অতিরিক্ত নিবে 5 টাকা, যার কাছ থেকে আমি ধার নিয়েছি সে 100 টাকায় আমার 5 টাকা বেশি নেবে প্রতি বছর। তাহলে আমি 2 বছর পর তাকে কত দিব? তাহলে 100 টাকা আর এখানে যুক্ত হবে সুদটা, কারণ ওকে শোধ করতে হবে। তাহলে শোধ করতে গেলে প্রতি বছর আমাকে 5 টাকা হিসাবে বেশি দিতে হবে। তাহলে 2 বছর কত হবে? 5 দুগুণে 10 টাকা। তাহলে এই যে অতিরিক্ত 10 টাকা আমি দিচ্ছি, এই অতিরিক্ত 10 টাকায় আমার হচ্ছে সুদ। তাহলে এইটাকে বলা হয় সুদ। আর এই যে এইটা হচ্ছে আসল পি, আর এটা হচ্ছে সুদ, এটাকে আয় বলা হয়। আর যে আমরা প্রতি বছর 5 টাকা এই যে সুদ বাবদ দিচ্ছি, অর্থাৎ 100 টাকায় 5 টাকা, সেটাকে বলা হয় ইন্টারেস্ট, অর্থাৎ এখানটায় 5%। তাহলে এখানে হবে 5%, এটাকে বলা হয় পার্সেন্ট, এটাকে বলা হয় পার্সেন্ট, অর্থাৎ ছোট আয় দ্বারা সূচিত করা হবে। দেখো তারপরে করা আছে। এবার সময়, কত বছর সময় দিচ্ছে সেইটা। তাহলে সময় কাকে বলা হয়? টাইম। তাহলে যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়, যত সময়ের জন্য ধার নেওয়া বা দেওয়া হয় বা গচ্ছিত, তাহলে সময়টাকে আমরা কী দ্বারা সূচিত করি? এখানে স্মল টি দ্বারা সময়কে সূচিত করা হয়। তাহলে সময় এখানে বলা হচ্ছে টি। তাহলে আমার ক বছরের জন্য বলা হয়েছিল? এখানে আমি বলছিলাম যে 2 বছরের জন্য আমরা টাকাটা নিচ্ছি, তাহলে সেই 2 বছরটা হচ্ছে টি, অর্থাৎ টাইম। এরপর হচ্ছে সুদের হার। তাহলে সুদের হার কোনটা? রেট অফ ইন্টারেস্ট। দেনাদারকে ধার দেওয়ার সময় শর্ত অনুযায়ী শতকরা যে টাকা অতিরিক্ত নেওয়া হয়, শতকরা অতিরিক্ত একটা টাকা নেওয়া হচ্ছে। যেমন এইখানে আমি উদাহরণটা দিলাম যে 100 টাকা আমি নিয়েছিলাম, 100 টাকা ধার নিলাম, আর আমার 100 টাকার জন্য প্রতি বছর 5 টাকা করে বেশি লাগবে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা বেশি লাগছে। তাহলে এই 5 টাকা যেটা অতিরিক্ত লাগছে এটা পার্সেন্টেজ, শতকরা। তাহলে সেই শতকরা অর্থাৎ পার্সেন্টেজ আমার হচ্ছে 5% প্রতি বছর নিতে হবে। তাহলে আমাকে প্রতি বছর নেবে 5%, অর্থাৎ দিতে হবে আমাকে 5%। তাহলে 100 টাকায় 105 টাকা আমাকে দিতে হবে প্রথম বছর যদি হয়। দ্বিতীয় বছর যদি আমি তাহলে আরও 5 টাকা লাগবে, অর্থাৎ
আমাকে 2 বছরে 5 দুগুণে 10 টাকা, তাহলে এই অতিরিক্ত 10 টাকা যেটা লাগছে সেই অতিরিক্ত টাকাটা হচ্ছে সুদ। আর এই যত 100 টাকায় যত টাকা নিবে সেটা হচ্ছে সুদের হার, অর্থাৎ এখানে সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সুদের হারকে স্মল আয় দ্বারা সূচিত করা হয়ে থাকে, ছোট আয় দ্বারা সূচিত করা হয়ে থাকে। তাহলে সুদের হারকে স্মল আয় দ্বারা সূচিত করা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের সুদ আসল বা সবৃদ্ধি মূল। আসলকে বলা হয় মূল। তাহলে এখানে কি বলেছে, সুদ ও আসলের সমষ্টিকে সুদ আসল বলা হয়। যেমন ওইখানে আমি ধরেছিলাম 100 টাকা, আমি কি বলেছিলাম যে 100 টাকা এখানে নেওয়া হয়েছে আমার ধার। তাহলে 100 টাকা ধার নিয়ে আমাকে সুদ দিচ্ছে, 2 বছর পর আমাকে সুদ লাগছে কত, 10 টাকা। তাহলে 10 টাকা আমার যেটা লাগছে, তাহলে আমার টোটাল কত লাগছে, 110 টাকা। তাহলে এই 110 টাকা হলো আমার সুদ আসল। এই 110 টাকাটা আমার সুদ আসল বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা মানে কষে দেখি 2-এ চলে যাব। তাহলে দেখো কষে দেখি 2 একের অঙ্কটা। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া রয়েছে। এখানে সুদের হার দেওয়া রয়েছে 12%। এখানে আমাদের ধার নিয়েছে, যেটা ধার নিলেন অর্থাৎ আসল, সেই আসলটা হচ্ছে আমাদের 15,000। আর এখানে সময় টি সমান দেওয়া আছে আমাদের কত, 4 বছর। আর কি খুঁজেছে, এখানে মোট সুদটা খুঁজেছে যে কত সুদ দিতে হবে। তাহলে আমাদের 4টি জিনিসের মধ্যে মোট সুদটা বের করতে হবে। তাহলে অঙ্কটা করার আগে একটু তোমরা সূত্রটা জেনে নাও। মোট সুদ সমান হবে আসল গুণ সময় গুণ সুদের হার। ডিভাইডেড বাই 100। কেন এখানে 100 নিচে দেওয়া আছে, সুদের হার অর্থাৎ পার্সেন্টেজ। আর তোমরা জানো যে পার্সেন্টেজ থাকলেই তার নিচে 100 হয়, সেই জন্য এখানে সুদের হারটা উপর দেওয়া হচ্ছে। তাহলে পার্সেন্টেজ এখানে থাকার জন্য আমাকে নিচে 100 দিতে হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, মোট সুদ আমরা কিভাবে সূচিত করি, আয়, বড় হাতের আয় দিয়ে মোট সুদ আমরা সূচিত করে থাকি। এখানে আসল ইকুয়াল টু পি দ্বারা সূচিত করা হয়। এখানে সময়কে টি দ্বারা সূচিত করা হয়। সুদের হার আর দ্বারা সূচিত করা হয়। তাহলে সুদের হারকে আর দ্বারা সূচিত করা হয়। এখানে বাই 100, এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের সূত্রটা হচ্ছে এটা। সরি, এখানে সুদের হার আর হবে। তাহলে এরপর দেখো আমরা এর থেকে আমরা টি এর আর এর মান বের করতে পারবো। শুধু এই ফর্মুলাটা যদি তোমরা জেনে থাকো তাহলে বাকিগুলো সব পেরে যাবে। দেখো এখানে যদি আমি পি করি, অর্থাৎ পি টি আর বাই 100 ইকুয়াল টু আই। তাহলে পি এর মান যদি বার করি তাহলে কি হবে, এখানে নিচে আমি ধরে নিচ্ছি যে 1 আছে। তাহলে আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে হবে পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100। এরপর দেখো এখানে হচ্ছে আমার পি এর মান বের করছি। তাহলে পি ইকুয়াল টু কী হবে, পি ইকুয়াল টু হবে আই ইন্টু 100 বাই এখানে হবে টি আর। এটা হবে আমাদের সূত্র। অনুরূপভাবে যদি আমরা টি এর মান বের করি তাহলে টি ইকুয়াল টু কী হবে, এখানে পি এর জায়গায় আমরা টি লিখব। আর টি ইকুয়াল টু তখন কী হবে, এখানে আই ইন্টু 100 বাই এখানে হবে পি আর। আর যদি আর এর মান বের করতে হয়, আর এর মান বের করতে হলে আমাদের কী করতে হবে, তখন আর এখানে রইবে, পি এর জায়গায় আর থাকবে। আর ইকুয়াল টু হবে আই ইন্টু 100 বাই পি টি। এইভাবে তোমরা সূত্রগুলো করে নেবে। দেখো এখানে যেমন আমি টি লিখে দিচ্ছি। তাহলে টি এর মান যদি বের করতে হয় তাহলে কী করতে হবে আমাকে, এখানে আই ইন্টু 100 বাই
এখানে পি আর, যদি আর এর মান বের করতে হয় তাহলে কি করতে হবে, এখানে হবে 100 আই ইন্টু 100 বাই পি টি। এইভাবে আমরা বের করব, অর্থাৎ এই সূত্রটি আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এগুলো সমস্তই বের করতে পারবো। তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে এবং কি বের করতে হবে সেটা আমি লিখছি। দেখো এখানে যখন আর এর মান বের করব, অর্থাৎ আমাদের যেটা রয়েছে এখানে আর এর মান অর্থাৎ ইন্টারেস্ট আমাদের যখন বের করতে হবে, বা টি যখন দেওয়া থাকবে, টি এর অনেক সময় দেওয়া থাকে দিন হিসাবে দেওয়া থাকে। যেমন আমরা প্রতি বছর বের করতে হবে, আমাদেরকে বের করতে হয় বছরের, তাহলে বছরে যদি দেওয়া না থাকে, কোনো সময় দেওয়া থাকে দিন, তাহলে হয়তো দেওয়া থাকলো যে 200 দিনের বের করতে হবে। তাহলে 200 দিনকে আমরা কি করব, প্রথমে বছরে পরিণত করব। বছরে পরিণত করতে গেলে কি করতে হবে, তখন 365 দিয়ে আমাদেরকে দিনটাকে ভাগ করতে হবে, 365 দিয়ে দিনকে ভাগ করতে হবে, তাহলে আমাদের বছরে হয়ে যাবে। আবার কোন কোন সময় মাসে দেওয়া থাকে, যদি দেওয়া থাকে আমাদের হয়তো 3 মাস, তাহলে 3 মাসটাকে কী করবো, আমি প্রথমে বছরে করব, অর্থাৎ 3 মাস, 12 মাসে 1 বছর হয়, তখন আমি 12 দিয়ে ভাগ করে দেব মাসটাকে, তাহলে আমার বছরে হয়ে যাবে। এইভাবে আমরা সময়টাকে সারাক্ষণ আমরা বছরে নিয়ে আসব। দিন দেওয়া থাকলেও আমরা বছরে নিয়ে আসব, মাস দেওয়া থাকলেও বছরে নিয়ে আসব। যদি দিন দেওয়া থাকে তাহলে 365 দিয়ে ভাগ করব, আবার মাস দেওয়া থাকলে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বছরে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বরের অঙ্কটাতে আসল পি সমান হচ্ছে 15,000 টাকা, সময় টি সমান হচ্ছে 4 বছর, সুদের হার আর সমান হচ্ছে 12%, মোট সুদ আয় সমান কত। অতএব এখানে আমরা বের করব আই ইকুয়াল টু, আমরা কি জানি, পি টি আর বাই 100, এই সূত্র আমরা জানি, তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করে দিচ্ছি। তাহলে আই ইকুয়াল টু কী হবে, বা আই ইকুয়াল টু হবে পি সমান হচ্ছে 15,000, টি সমান হচ্ছে আমাদের 4 বছর, আর সমান হচ্ছে 12% বাই 100। তাহলে এইখানে শূন্য দুটো, 100 দুটো শূন্য, আর 15,000 দুটো শূন্য কেটে দিল, তাহলে আমার কত থাকছে, তাহলে দেখো এখানে 4 15 60 আর 6 12 72, অর্থাৎ 720 এত টাকা। অতএব 15,000 টাকার জন্য 4 বছরের 720 টাকা সুদ দিতে হবে। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপর 2 অঙ্কটা দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাই এখানে দেখো দেওয়া আছে আমাদের 1 জানুয়ারি 1 থেকে 27 মে পর্যন্ত। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হবে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে, তারপর সেটা বছরে পরিণত করতে হবে। একটু আগে বললাম যে দিন যদি দেওয়া থাকে তাহলে সেটাকে বছরে পরিণত করতে হবে। আর কি বলেছে, সুদের হার দেওয়া আছে, বার্ষিক হার দেওয়া আছে 6%, আর মোট আমাদের টাকা দেওয়া আছে কত, এখানে 2,000 টাকা মানে আসলটা রয়েছে। তাইলে আমাদের সুদ কত দিতে হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করতে। তাহলে দেখো এখানে আসল পি সমান 2,000 টাকা লেখা হয়েছে, সময় টি সমান এখানে দেওয়া আছে জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, যেহেতু 2005 বলেছে, 2005 আমাদের লিপিয়ার নয়, তাই 28 দিন ধরা হয়েছে, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে হচ্ছে 26 দিন। 27 মে বলেছে, কিন্তু আমাদেরকে প্রথমে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেদিন তুলছি বা যেদিন দিচ্ছি সেই দিনটা আমরা বাদ দিব। যদি যেদিন দিচ্ছি
প্রথম জানুয়ারি দিয়েছে, তাহলে প্রথম জানুয়ারি যদি আমরা বাদ দিয়ে এটা 30 দিন ধরতাম, তাহলে এখানে 27 লিখতাম। হয় প্রথমের একদিন বাদ দিতে হবে, আর না হয় শেষের একদিন। যেহেতু 27 তারিখে তুলছে, তাহলে এখানে 27 তারিখ পর্যন্ত আমাদের লেখা চলবে না। আমি 27 তারিখটা বাদ দিয়েছি, অর্থাৎ এখানে 26 একদিন বাদ দিয়ে আমি 26 তারিখটা ধরেছি। যেদিন তুলছে সেদিন তো আর পাওয়া যাবে না সুদ, সেই জন্য। তাহলে এখানে আমার টোটাল যোগ করি কত হচ্ছে, 146 দিন হচ্ছে, 146 দিন। তাহলে সেই 146 দিনকে আমরা বছরে পরিণত করব। যেহেতু আমরা বলেছি টি সমান সবসময় আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজের অর্থ হচ্ছে সুদের হার যখনই দেওয়া থাকবে তখনই বছরের দেওয়া থাকে, সেই জন্য আমরা এখানে বছরে পরিণত করে নিচ্ছি। তাহলে 146 যেটা রয়েছে, সেই 146কে আমরা 365 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের বছর হয়ে যাবে, এত বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের কি বের করতে বলেছে, মোট সুদ সমান কত বের করতে বলেছে। তাহলে এখানটায় আই সমান আমরা লিখছি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে দেখো আই ইকুয়াল টু কী হবে, বা আই ইকুয়াল টু হবে পি সমান আমাদের কত 2000 ইন্টু টি সমান কত হচ্ছে 146 বাই 365, আর ইন্টু আর সমান হচ্ছে 6 বাই 100। তাহলে দেখো এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি, এখানে একটা শূন্য, এখানে সরি আর একটা শূন্য হবে, এখানে আমি 200 লিখেছিলাম, 2000 হবে। তাহলে দেখো আমার এখানে 20 থেকে যাচ্ছে, তাহলে 20 যদি এখানে থাকে তাহলে এখানে আমার রয়েছে 365। তাহলে আরেকবার আমি এখানে লিখেছি ইকুয়াল টু হচ্ছে 146 ইন্টু 6 বাই এখানে করে দিচ্ছি 365। তাহলে দেখো 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে 5 7 35 হয়, তাহলে এখানে 1 থাকছে 15 হচ্ছে, তাহলে 5 3 15 হয়। 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 4 20 হয়। এরপর দেখো 73 দুগুণে 146 হয়, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে 4 2 8 6 8 48 ইকুয়াল টু হচ্ছে আমাদের 48। তাহলে 48 টাকা। তাহলে আমাদের সুদ কত দিতে হবে, 48 টাকা সুদ দিতে হবে। দেখো কাটাকুটিটা আরেকবার আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমার যেটা রয়েছে 100, সেই 100 দুটো শূন্য দিয়েছি, এখানে 2000 দুটো শূন্য দিয়েছি, তাহলে 20 থাকছে, সেই 20টা নিচে লিখলাম। আর এখানে হচ্ছে 146টা দিলাম, এখানে গুণ 5 রয়েছে, এই 6 রয়েছে, তাহলে 6টা দিলাম, আর 365টা নিচে লিখলাম। এরপর দেখো এখানে 20 আছে, 20কে 5 দিয়ে ভাগ করা যায়, আর এখানে 365কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 365কে 5 দিয়ে ভাগ করে কত হয়েছে, 73 হয়েছে আমার। আর 5 3 5 7 35 হয়, আর 5 3 15 হচ্ছে, আর এখানে 5 4 20 হচ্ছে, তাহলে এখানে 73 দুগুণে 146 হয়, তাহলে 2 হচ্ছে, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে, আর 6 8 48, তাহলে 48 টাকা আমার হচ্ছে এখানে। এরপর দেখো 3 অঙ্কটা, 3 কি বলেছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ যুক্ত আসল সমান কত টাকা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সুদটা বের করে নিব, তারপরে আসলের সঙ্গে যোগ করে দিব, তাহলে সুদ আসল হয়ে যাবে। তাহলে এখানে কত রয়েছে আমাদের পার্সেন্টেজ, অর্থাৎ এখানে শতকরা হার রয়েছে 8.13%, আর আসল রয়েছে 960 টাকা, সময় রয়েছে 1 বছর 3 মাস। এই মাসটাকে আমরা বছরে পরিণত করে নিব, আর এই বছরের সঙ্গে যোগ করে দিব। তাহলে দেখো কীভাবে অঙ্কটা করছি। দেখো এখানে লিখে নিয়েছি পি সমান 960 টাকা, এখানে টাকা হবে, টি সমান 1 বছর 3 মাস সমান হচ্ছে 1 বছর 1, আর যুক্ত এখানে করা হয়েছে, যেহেতু যোগ করা হবে বছরের সঙ্গে, এখানে বছর করে নিয়েছি, মাসটাকে আমি বছরে করে নিয়েছি 3/12। তাহলে এখানে হচ্ছে দেখো 3 12 আমি করে দিচ্ছি, 12 দিয়ে ভাগ করে দিচ্ছি মাসকে, তাহলে বছর হয়ে যাচ্ছে। তাহলে এটা যোগ করলে আমার হচ্ছে 15/12 বছর। আর সুদের হার দেওয়া আছে 8.13, অর্থাৎ 3 8 24 একে 25 সমান হচ্ছে 25/3%। এখানে মোট সুদটা আমাদেরকে বের করতে বলেছে, তাহলে এখানে আমি করছি। তাহলে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে দেখো
এখানে পি এর মানটা আমি বসাচ্ছি। পি রয়েছে আমার 960, আর টি রয়েছে আমার কত 15/12, আর রয়েছে কত 25/3 ডিভাইড বাই 100। তাহলে আই ইকুয়াল টু কী হচ্ছে দেখো, আই ইকুয়াল টু 960 ইন্টু 15 ইন্টু 25। এই হরগুলোকে আমরা হরে নামিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 12 ইন্টু 3 ইন্টু 100। তাহলে হরে নিয়ে এলাম, এরপর কাটাকুটি করি। তাহলে এখানে দেখো, এখানে একটা শূন্য রয়েছে, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে আমার কত হচ্ছে 96। তাহলে 12 একে 12, 8 12 96 হবে। এরপর দেখো 3 রয়েছে, তাহলে 3 একে 3, এখানে 5 3 15 হয়। তাহলে 5 একে 5, 5 2 10, তাহলে 2 একে 2 আর 4 2 8, অর্থাৎ এখানে 4 25 100 ইকুয়াল টু হবে আমাদের 100। তাহলে 100 টাকা আমাদের সুদ। তাহলে দেখো সবৃদ্ধি মূল এ ইকুয়াল টু সুদ যুক্ত আসল। তাহলে এখানে সুদ হচ্ছে আমাদের 100, আর যুক্ত আসল হয়েছে আমাদের কত 960। তাহলে এত টাকা সমান কত হচ্ছে 1060 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 4-এরটা কী বলা আছে। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে দেখো এখানে ধার নেওয়া হয়েছে, 3200 টাকা ধার নিচ্ছে। তাহলে যেটা ধার নেওয়া হয় সেটাও আমাদের কি হয়, মূলধন হয়। তাহলে এখানে আমাদের আসল দেওয়া আছে 3200 টাকা। ক বছরের জন্য, 2 বছরের জন্য। সুদের হার কত, এখানে 6%। তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি। তাহলে সুদে আসলে অর্থাৎ সবৃদ্ধিমূল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে 2 বছর পর। তাহলে দেখো কিভাবে বের করছি। তাহলে দেখো পি আমাদের পি সমান হচ্ছে 3200 টাকা, টি সমান 2 বছর, আর সমান 6%, আই সমান কত, অতএব আই সমান হবে আমার পি টি আর বাই 100 ইকুয়াল টু পি সমান হচ্ছে 3200 গুণ টি সমান হচ্ছে 2, আর সমান হচ্ছে 6/100। তাহলে 1 0 2 0, এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত হচ্ছে আমার এখানে 32 দুগুণে 64, আর 64কে 6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে 4 6 24, 4 হাত থাকে 2, আর 6 6 36, আর 2 38, এত টাকা। অতএব সুদ আসল এ সমান আমার কত, এ সমান সুদ আসল হয়। তাহলে এ ইকুয়াল টু হবে আমার 3200 যুক্ত 384 টাকা সমান কত হবে 3584 টাকা। দেখো এখানে 4 আর 0 4 হচ্ছে, 8 আর 0 8 হচ্ছে, 3 আর 2 5 হচ্ছে, আর এখানে 3 হচ্ছে। তাহলে এত টাকা। তাহলে সুদ আসল টাকা শোধ করতে হবে কত, এত টাকা। অতএব সুদে আসলে টাকা শোধ করতে হবে 3584 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 5-এর দাগে কি আছে। বার্ষিক মানে 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন।
তাহলে এখানে জমা রাখার কথা বলা হয়েছে। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। তাহলে দেখো এখানে আসলের পরিমাণটা দেওয়া নেই, দেওয়া আছে মোট সুদের পরিমাণ, এখানে সুদের হারের পরিমাণ দেওয়া আছে আর সময় দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে আসলটা কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কত টাকা জমা রেখেছিলেন সেটা আমরা বের করছি। তাহলে দেখো এখানে আমি অঙ্কটা লিখে নিয়েছি। আসল টি সমান কত বের করতে হবে। টি সমান 2 বছর, আর সমান 5.525%, আয় সমান 840 টাকা। তাহলে এখানে পি ইকুয়াল টু আমাদের কি শর্ত আছে, তাহলে আই ইন্টু 100 বাই টি আর। তাহলে পি ইকুয়াল টু কি হচ্ছে, এখানে আমার আছে 840 ইন্টু 100 বাই এখানে হচ্ছে 5.25 ইন্টু 2। তাহলে দেখো এখানে যদি আমি দশমিকটা হাটিয়ে দিই তাহলে আমি এখানে কি করব, 100 নিয়ে নিচ্ছি। দশমিকের জন্য একটি 1, আর দশমিকের পরে যটি সংখ্যা তটি শূন্য। তাহলে এখানে দশমিকের জন্য আমি একটি 1 নিয়েছি, দশমিকের পরে 1 2 দুটি সংখ্যা রয়েছে, তাহলে দুটি শূন্য নিয়ে নিচ্ছি। এরপর কাটাকুটি করতে হবে। তাহলে দেখো আমার কি কি হচ্ছে, এখানে পি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 840 ইন্টু 100 ইন্টু 100 বাই 525 ইন্টু 2। তাহলে 5 দিয়ে আমি প্রথমে কেটে দিচ্ছি। তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 একে 5, আর এখানে হচ্ছে 5 5 25। তা যেহেতু দুটো সংখ্যা একসঙ্গে নিচ্ছি সেই জন্য আমি এখানে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে 5 5 25 হয়ে গেল। এখানে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কী হবে, 5 20 100 হবে। আবার 5 দিয়ে কাটছি, 5 4 20 হয়। আর এখানে 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 একে 5 21 হচ্ছে। তাহলে এইবার 21 দিয়ে সরাসরি একে কেটে দিচ্ছি। তাহলে 4 21 84 হয়, এখানে শূন্যটা দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের, 40 ইন্টু 100 ইন্টু 4। তাহলে পি ইকুয়াল টু আমাদের হচ্ছে, দেখো তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার, দেখো এখানে পি ইকুয়াল টু হচ্ছে 4 4 16,000 টাকা। সরি দেখো এখানে বাই 2 রয়েছে, 2 দিয়ে আমি কাটিনি, তাহলে 2 দিয়ে এখানে আমি 2 বার ডিভাইড করে দিচ্ছি। তাহলে ডিভাইডেড 2। তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে 8 2 16, 8,000 টাকা, 8,000 টাকা হবে। আমি এই 2টা দিয়ে কাটতে ভুলে গেছিলাম, যার জন্য এখানে আমি 2 দিয়ে দিলাম, আবার এখানে 2 দিয়ে দিলাম, আর 2 দিয়ে কেটে দিলাম। তাহলে 800 টাকা। এটা হচ্ছে আমাদের মোট আসলের পরিমাণটা। অতএব সভাদেবী ব্যাংকে জমা রেখেছিলেন 8,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 6টা, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন। দেখো এখানে কিছু টাকা ধার নেন, কত টাকা ধার নিয়েছে সেটা আমাদের জানা নেই। অতএব আসল পি সমান কত আমাদের সেটা জানা নেই। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এখানে দেখা আছে মাসে দেওয়া আছে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন অর্থাৎ আসল কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে দেওয়া আছে মাসে 378 টাকা সুদ পেয়েছিলেন। তাহলে মোট সুদ দেওয়া আছে, এখানে সুদের হার দেওয়া আছে, আর এখানে সময় দেওয়া আছে 1 মাস। তাহলে আমাকে আসলটা বের করতে হবে। তাহলে দেখো এখানে 6টা আমি করে নিয়েছি। আসল পি সমান কত টাকা, কত জায়গায় আমি x ধরে নিচ্ছি, তাহলে x টাকা আমি ধার করেছিল। তাহলে এখানে কি হচ্ছে, টি সমান 1 মাস। তাহলে 1 মাসকে আমি বছর পরিণত করে নিচ্ছি, যেহেতু মাস রয়েছে তাহলে মাস সমান হচ্ছে 12 মাসে 1 বছর। তাহলে 12 দিয়ে আমি ভাগ করে দিয়েছি, তাহলে বছর হয়েছে 1/12 বছর। আর সমান হচ্ছে 12%, আয় সমান হচ্ছে 378 টাকা। তাহলে আমাদের কি কি বের করতে বলেছে, আমাদেরকে পি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা পি সমান কি জানি, তাহলে পি ইকুয়াল টু আমরা জানি মোট সুদ ইন্টু 100 বাই টি আর।
তাহলে দেখো পি সমান আবার এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 378 ইন্টু 100 বাই এখানে হচ্ছে আমার কত 12, মানে 1/12 ইন্টু 12, যেহেতু সময়টা আমার রয়েছে 1/12, এইখানে টি রয়েছে আমার 1/12 রয়েছে, তাহলে 1/12 আমি লিখেছি, আর এখানে 12, তাহলে 12 আমার কেটে যাচ্ছে এখানে, তাহলে আমার কত হচ্ছে সমান হচ্ছে আমার 37800 এত টাকা। অতএব গৌতম সমবায় ব্যাংক থেকে এইখানে 37,800 টাকা ধার করেছিলেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিও। দেখো 7 দাগে কিছু বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে কোন টাকা কত বছরের মানে দ্বিগুণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, 6% সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা কীভাবে কর। দেখো ধরি আসল পি সমান হচ্ছে 100 টাকা, তাহলে আবার সুদে আসলের দ্বিগুণ অর্থাৎ 100 গুণ 2 সমান 200 টাকা। তাহলে মোট সুদ কত হচ্ছে আমার, তাহলে সুদ হচ্ছে 200 মাইনাস 100 সমান 100 টাকা সুদ হচ্ছে। অতএব এখন পি সমান 100 টাকা, টি সমান কত, যেহেতু সময়টা আমাদেরকে বের করতে বলেছে যে কত সময়ের দ্বিগুণ হবে, তাহলে এখানে আর সমান 6%, আয় সমান দেওয়া আছে 100 টাকা, তাহলে আমাদের কী বের করতে বলছে টি। অতএব টি ইকুয়াল টু হবে আমাদের কী বলছে, টি সমান হচ্ছে আই ইন্টু 100 বাই পি আর। তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে আই সমান কত আমার 100 টাকা, আর এইখানে রয়েছে 100 বাই পি সমান হচ্ছে আমার 100 টাকা, আর সমান 6%। তাহলে দেখো এখানের 100 আর এখানের 100 কেটে দিচ্ছি, এখানে 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100, তাহলে টি সমান কত হচ্ছে আমার 50/3 সমান কত হচ্ছে 3 × 48, তাহলে 2 আর 3 বছর। তাহলে দেখো এখানে 16 পূর্ণ 2 আর 3 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, এটা হবে আমাদের অ্যান্সার।